আজকে তোরে আমি দেই খালুমু। এগোতে পারবো? কাজল 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 চোখে দেখতে পান না নাকি আপনি দিন কেনা? হ্যাঁ, আমার কপালটা পুরো শেষ করে ফেলাইছে। যাই হোক, ব্যথা একটু বেশি বেশি বেশি। আপনি এখানে নতুন আছেন তাই না? আপনি নাম কি পড়ান? কাকে আছেন কেন? কি দেখেন? কি সমস্যা? দুঃখিত, আমি বুঝতে পারি নাই। বুঝতে পারি আসছে ঢং। শোনেন, এই বাড়িতে থাকলে আমি যা খাইতে দিব চুপচাপ তাই খাইতে হইব। কোনোরকম কোনো কথা কন চলবো না। আমাকে যদি কখনো বলছেন আমি এইটা খামু না ওইটা খামু, এমন ভাবে রাঁধতে হইব অমন ভাবে রাঁধতে পারব না, এমন কোনো কথাবার্তা কইতে পারবেন না। মনে থাকবো, আমি যা কমু যা খাইতে দিব তাই খাইতে হইব, বুঝছেন? বুঝতে পারছি। কিরে কাজল, তুই কি পরাণকে তোর সত্যগুলো শোনাচ্ছিস? কেন শোনাবো না? আমার কাকা যদি এই এলাকার চেয়ারম্যান হতে পারে, আমি হলাম এই বাড়ির রান্নাঘরের চেয়ারম্যান। আমার তো শর্ত থাকবেই। জানিস পরাণ, আমাদের কাজল এত ভালো রান্না করে, তুই যদি একবার ওর হাতের রান্না খাস, রেস্টুরেন্টের শেফের রান্নাও তোর ভালো লাগবে না। তাছাড়া ওর হাতের রান্নার না সেই স্বাদ। সুমন ভাই, আমি কিন্তু আপনার মতলবটা বুঝতে পারছি। চুপচাপ থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আইতেছি। ওই মিয়া, তাকাই আছেন কেন? এই নেন আপনার খাবার। সাইড। বুঝলাম না, মেয়েটা কি পাগল নাকি? না রে, ও পাগল না, ও খুব ভালো আর ভদ্র একটা মেয়ে। ওর মনটা খুবই ভালো। সেটা আমি বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, ওই বোঝা পর্যন্ত থাকিস, এর বেশি দূর আবার যাস না। সম্ভব না। এই সম্ভাবনাটা কখন যে সম্ভব হয়ে যায় সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। হয়েছে, চুপ থাক, হাত মুখ ধুয়ে যা, একসাথে খাবো। ঠিক আছে, তুই থাক, আমি হাত মুখ ধুয়ে আসছি। তাড়াতাড়ি আসিস। মা কাজল, হ্যাঁ মা, আমার একটু পানি দে না মা। এই যে দিতাছি, দাঁড়াও। মনে হয় অনেক তৃপ্তি পাইলাম, জীবনটা মনে হয় আবার নতুন করে ফিরে পাইলাম। এই যে সাত সকালে তুই চেয়ারম্যান বাড়ি কামে যাস আর আসোস সন্ধ্যার পরে, সারাদিন তোরে আমি দেখি না, আমার না একা একা আর ভালো লাগে না। কি করবো মা কও? ওই চেয়ারম্যান বাড়িতে কাম করি বলেই তো দুজনে দুই মুঠো খায় বাইসে আছে, আর বাপ থাকতেও তো নাই। মারে দুঃখ করিস না, আমি ভালো হয়ে গেলে তোর কষ্ট অনেক কমে যাইব। তুই খালি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ জানে আমাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয়। মা, যার এই দুনিয়াতে মা বাইসা আছে তার আবার কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই মা। মা, তোমার একটা কথা কই শোনো। জানো, চেয়ারম্যান বাড়িতে না নতুন একটা পোলা আইছে, ওর নামটা যেন কি, ও মনে পড়ছে, ওর নাম পরাণ। জানো, ও না এই পৃথিবীতে কেউ নাই, একদম এতিম। যখন এই কথাটা শুনছিলাম মা, আমার অনেক কষ্ট লাগছে। মারে পোলাটা দেখতে শুনতে কেমন? মা, কই গেলা তুমি? আমি তোমার এমনি কথাটা জানালাম আর বাদ দাও তো, সব কথা বাদ দাও। তোমার লাগে ভাত আনছি, ভাত দিতাছি, ভাত খাওয়া ওষুধ খাওয়া শিবা, ওষুধ খাওয়ার সময় হয়েছে। আচ্ছা
আসেন। কি হয়েছে কাজল? ডাহো কেন, কিছু কইবা? হ কমু তো, সারাদিন শুধু কাজ করলেই হইব? খাওন দাওন লাগবো না? পরে খামু নেই, কাজটা সাইরা নেই। শোনেন, পরে কাজ করতে পারবেন, আগে খাইয়া নেন। আসেন। উফ, কি মাইয়া রে, একদম মরিচের মতো ফুরফুর করে। যাই, বাকি কাজটা পরাইয়া করি। কি হয়েছে কাজল, কিছু কইবা? করোনার জন্যই তো আইছি। সারাদিন তো কম কাজ করতেছেন না, আগে খাইয়া নেন তারপরে কাজ করেন। পরে খাইতাম, বাকি কাজটা সাইরা নিতাম। শুনেন, সবার খাওয়া শেষ, শুধুমাত্র আপনিই বাকি আছেন। আপনার খাবারটা আমি নিয়ে আইছি, সুন্দর মতো খাইয়া নিলে আমি খুশি হব। পরে খেলে সমস্যা কি হইতো কত? সমস্যা তো আছেই, সময় মতো খাবার না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন। আর তারপর যদি অসুস্থ হয়ে যান। কি অসুস্থ হইলে? অসুস্থ হইলে দেখবো কে? কেন, সুমন আছে, সুমন দেখবো। সব কাজ তো আর বেটা মানুষের দিয়ে হয় না, শেষমেশে আমারই দেখতে হইব। তাইলে তো আমি খামুই না, আমার অসুখ হোক, তারপরে যদি কারো আদর্শ পাওয়া যায়। বুইড়া বেটার ঢং কত! এত কথা বাদ দিয়ে যান, হাত মুখ ধুয়ে আসেন। আচ্ছা। কিরে, তুই এখানে একা একা বসে আছিস কেন? কি হয়েছে? আমি মিশে আছি জমিনে, মিশে আছি আকাশে, মিশে আছি বাতাসে। আমার এই দুই চোখ যেখানে যায় সেখানে আমার অবস্থান। আমি শূন্য, আমার অবস্থান সর্বত্র। আরে কি বলছিস তুই এগুলো আবল তাবল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কিছু বুঝতে হবে না, বস তো এখানে, চুপচাপ বস। কি হয়েছে সেটা তো বল। অবশ্য তোকে হাসি খুশি দেখলে আমার বেশ ভালোই লাগে। তুই হাসি খুশি থাকলে আমার খুব পছন্দ লাগে। বুঝলি সুমন, মানুষ নিজের জন্য কাঁদলেও নিজের জন্য কখনো হাসে না। এই হাসির পিছনেও কেউ না কেউ অবশ্যই থাকে। তোর এই কথার ভিতরে আমি কিন্তু প্রেমের গন্ধ পাচ্ছি। আচ্ছা, তুই কি কারো প্রেমে টেমে পড়েছিস? আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বলতো, প্রেমে পড়া কি খুব খারাপ? মানুষ কি প্রেমে পড়তে পারে না? প্রেমে পড়া খারাপ এটা তোকে কে বলেছে? মানুষ কেন প্রেমে পড়তে পারবে না? শোন, প্রেমই হলো মানুষের জীবনের সব কিছু। অবশ্যই মানুষ প্রেমে পড়তে পারবে। তো তুই কার প্রেমে পড়েছিস? মেয়েটাকে আমাকে বল। কাজল। কাজল? হ্যাঁ দোস্ত, আমি কাজলের প্রেমে পড়েছি। কি সহজ সরল একটা মেয়ে, একদম নিরীহ, চোখের কাজলের মতোই তার মায়া। আচ্ছা, তুই যে কাজলের প্রেমে পড়েছিস, কাজল কি এটা জানে? না, কাকার ভয় এখনো বলতে পারিনি। আর তাছাড়া কাজল যদি জানে তাহলে কি মনে করবে, আর কাকাও যদি এগুলো শুনে তাহলে খুব রাগ করবে। এর জন্য আমার খুব ভয় হয়। আমারও ভয় একটাই জায়গায়, যদি কাকা কিছু জেনে যায় তাহলে সর্বনাশ। তবে তুই সাহস হারাস না, আমি তোর পাশে আছি। আর কাজল অনেক ভালো একটা মেয়ে, তোকে খুব সুখে রাখবে। হয়তো আমি কাজলের জন্য এখনো বেঁচে আছি আর বেঁচে থাকবো, নয়তো বা কোনোদিনও যদি মারাও যাই কাজলের জন্য, তাহলে কখনো আমার আফসোস থাকবে না। কি উল্টোপাল্টা বলছিস? আর সবসময় নেগেটিভ চিন্তা করার কি দরকার? একটু পজিটিভ চিন্তা তো করতে পারিস। শোন, কাজলের উপরে আমার পূর্ণ ভরসা আছে। কাজল খুব ভালো একটা মেয়ে, ও কখনোই তোকে না করবে না, তোকে অ্যাকসেপ্ট করবেই। দেখি কি হয়। আচ্ছা চল, অনেক রাত হয়েছে, বাসায় চল। চল। তুই কাজলকে কালকে বলে দিবি যে তুই কাজলকে ভালোবাসিস, আর দেখবি কাজল তোকে ঠিকই মেনে নিবে। আমিও সেটাই ভাবছি, কিন্তু এইভাবে হুট করে কিভাবে যে বলি। মেম্বার সাহেব, আপনাকে যে দায়িত্বটা দিচ্ছি সেটা কি করলেন?
উত্তরপাড়া করিমের বাড়ির যে সমস্যাটা হয়েছে সেটা কি ঠিক করছেন? আপনি কদিন ধরে ইউনিয়নে আসেন না, সমস্যার সমাধানও করেন না, বাড়িতে কি কাজটা করেন? যত সব। কাজল কিছু বলবি? হ কাকা, কিছু কইতাম। কি বলবি বল। ঘরের বাজার সদাই সব শেষ হয়ে গেছে, বাজার আনা লাগবে। আপনার না কালকে আমি কইলাম। ইদানিং আমার কিচ্ছু মনে থাকে না, এত চাপ। কি করবো কাকা? কি করবি আবার? একটা বাজারের লিস্ট তৈরি কর কি কি লাগবে, তারপর বাজারে যাইয়া সবকিছু নিয়ে আস। কাকা, এত বাজার সদাই তো আমি একা একা আনতে পারবো না, পরান ভাইয়ের সাথে নিয়ে যাই। পরান্ডে নিয়ে যাবি? ঠিক আছে, যা, পরান্ডে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। ভেতরে কি কেউ আছেন? হ্যাঁ কাজল, ভিতরে আসো। না, ভিতরে যাবো না, আপনি বাইরে আসেন। হ্যাঁ কাজল, চলেন। কই যাবো? বাজারে। আচ্ছা ঠিক আছে, তুমি আগাও, আমি আইতেছি। কাজল দাঁড়াও। কেন? তুমি একটু চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে হইব কেন? কি কইবেন কোন তো? মাত্র 1 মিনিট, 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করো। আপনি তো অনেক বেশি জ্বালাই ফেলাই দিলেন আমারে। ঠিক আছে, 1 মিনিটে কিন্তু চোখ বুঝবো, তার বেশি না। কাজল, তোমাকে চুরি করবো বলে চুরি নিয়ে আসলাম। চুরি? আমার কিন্তু অনেক পছন্দ চুরি। কি বললেন? চুরি দিয়ে আমাকে চুরি করবেন? আমাকে চুরি করে এত সহজ না। তুমি রাজি থাকলে তোমাকে 1 তুড়ি মেরে চুরি করে নিব। আমি যদি রাজি না হই? কাজল, তোমার চোখের ভাষা আমি বুঝতে পারি। হইছে, থাক, আর বুঝতে হইব না, আমাদের দেরি হয়ে যেতেছে। চলেন। চুরি দিলেন কিন্তু পরায়া দিবেন না? হ, আমি পরে দেবো, দাও। আচ্ছা হইছে, এখন তো যাই। আচ্ছা চল। এই নেন, আপনার খাবার খেয়ে নেন। রেখে যাও, পরে খিদে লাগলে খামু নে। কথা কি কানে যায় না? এখন মানে এখন। পানিটা দাও। রোজ রোজ এরকম খাবার নিয়ে এও কত কষ্ট হয় তোমার না? যাই হোক, এটা তো তোমার কাজ, চারমানবাড়িতে কোনো তো কাজ নেই। খাবারটা খায় না। Ooh.
কাজল দাঁড়াও। কোনোদিনও সাইডে যাবেন না তো? যতদিন এই পরাণের শরীরে পরাণ আছে ততদিন এই পরাণের কাছ থেকে কাজল রে কেউ সরাইতে পারবো না। আমি আমার কাজল রে চোখের কাজল করে রাখবো। ভালোবাসেন? অনেক ভালোবাসি। তুমি? বাসি। আমি পরাণ, দুনিয়ার বুকে যার আপন বলতে কেউ নেই। বাবাকে দেখিনি, মায়ের হাতও বেশি দিন ধরে রাখতে পারিনি। মাঝরাতে যখন ঘুম ভেঙে যায় খুব অসহায় লাগে, খুব একা লাগে। তবে এই একাকিত্ব কাটিয়ে দিল আমার কাজল, পরাণের কাজল। যে মেয়েটার চোখের দিকে তাকালেই খুঁজে পাই সর্বোচ্চ সুখের মন্দির, খুঁজে পাই চিরচেনা মায়ের গন্ধ। আমার হৃদয়ের সবটুকু জায়গা সেই মেয়েটা দখল করে নিয়েছে। সে আমার প্রেম। কতখানি ভাগ্য নিয়ে জন্মাইলে তোমার মতো একজন মানুষ পাওয়া যায় জানতাম না। জানো কাজল, এই পৃথিবীতে আমার আপন বলতে ছিল শুধুই মা। তারপর মা আমার রেখে চলে গেল। আমি ভাবছিলাম হয়তো এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই, কিন্তু না, আল্লাহ তাআলা সেই শূন্যস্থানটা তোমার দিয়ে আমার পূরণ করে দিল। পরাণ, তুমি কি বুঝতে পারো কি? আমি তোমারে খুব ভালোবাসি। আমি তোমারে যে কতটা ভালোবাসি এইটা যদি তোমারে বুঝাইতে পারতাম তাইলে না আমার এই মনটার মধ্যে অনেক শান্তি লাগতো। কাজল, আমার দেখে কি তুমি শান্তি পাও? ধ্যাৎ পাগল, তুমি যে কি বলো না, তুমি হইলা আমার সকল সুখের উৎস। তোমারে দেখে আমি মৃত্যু স্বাদ নিতেও প্রস্তুত আছি। শোনো, মা একটু সুস্থ হোক, তোমার আর আমার বিষয়টা মারে আমি সব জানাবো। সব কিছু হইব, তুমি শুধু আমার হইয়া থাইকো। কিরে মামা, তোর কি হইছে? তুই এমন হাঁপাইতাছস কে? আরে মামা, তোকে বাড়ির কাজের মায়েরা দেখলাম তোকে বাড়ির কাজের পোলার লগে ইটিস পিটিস করতেছে। কিরে মামা, এটা কি সত্য ঘটনা নাকি? তুই নিজের চোখে দেখছ? আরে হ মামা, আমার নিজের চোখে দেখে আইছি। কি কস তুই? বিষয়টা তো আচ্ছা রাখ, বিষয়টা আমি দেখতাছি। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি ছাড়া আমার যে নাই গতি কোনো। ভাইজান, কিছু লাগবে আপনার? আমার তো লাগবো তোরে। মানে কি কইতেছেন আপনি সব? আমারে লাগবে মানে? আমার বাগানের ফুল আমার চোখের সামনে দিয়া অন্য কারো হাতে চলে যাইব, এইটা তো আমি সহ্য করবো না কাজল। তোর কি মনে হয় তোর প্রেম লীলার কথা কেউ জানে না? অবশ্য কেউ না জানলেও আমি ঠিকই জানি। ভাইজান, আপনি সব কি জাতা কইতেছেন? চুপ! যাতা কইতেছি মানে আমার বাড়ির কাজের লোকের সাথে তুই প্রেম করিয়া বেড়াবি, এইটা আমার সহ্য করতে হইব। আজকে তোরে আমি দেই খালুম। চেয়ারম্যান সাহেব, বিচারটা শুরু করেন। আলতাফ ভাই, তাহলে কি বিচার শুরু করুন? কোনের যুগ, কোনের যুগ, ডিজিটাল যুগ। সারা বছর আমি মানুষের বিচার করলাম, আজকে আমার বিচার করতে হয়, আমার ঘরের বিচার করতে হয় আমার।
লজ্জাজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই কথা আমি কারে খুব চেয়ারম্যান সাহেব, ছেলেও আপনার বাসায় কাজ করে, মেয়েও আপনার বাসায় কাজ করে, দুজনে বিয়ে পরে দেই। আরে বিয়া করালেই তো সমস্যার সমাধান হইব না, এর একটা কঠিন বিচার করতে হইব। যেই বিচার করলে এই এলাকার মানুষজন দেখা শিক্ষা পাইব যে কঠিন একটা বিচার হচ্ছে, কেউ আর শ্বাস পাইব না। যাই হোক, বিচার তো করবি। বিচার করার আগে এই যে মায়াটা, এই মায়াটা ছোট থেকে আমার বাড়িতে বড় হয়েছে। ওরা আমি মাইয়ার মতো দেখি, ওর কত আদর যত্ন করে মানুষ করছি। আর আমি একদিন বাড়িতে ছিলাম না। সি 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 ভাই, লজ্জাজনক ঘটনা। কাজল, তুমি সত্য করে বলো তো, আমি তো বাড়িতে ছিলাম না, তোমার সাথে যে দুর্ঘটনাটা ঘটছে এর জন্য কে দায়ী? হ কাজল, তুমি সত্যি কইরা কও, তোমার সাথে এই কাজটা কে করছে? কাজল, সবাই আমার সন্দেহ করতেছে। কও তো, আমি তোমার সাথে এই কাজ করতে পারি? আমি এই কাজ করতে পারি না। তুমি তুমি সবার সামনে প্রমাণ করে দাও যে আমি এই কাজ করতে পারি না। কে করছে তোমার সাথে, তুমি তার নামটা কও, কইয়া দাও সবার সামনে, সবাই শুনুক। কি হইলো, কথা কইতেছ না কেন? বলো। কিরে কইতেছস না কেন? যা সত্যি সেইটাই কয়ে দে, অন্যায়কারীর বিচার হোক। ক আমি জানতাম এই পোলা এই কাম করছে। কারণ প্রথম দিন যখন ওই আমার এই বাড়িতে ঢুকছে, তখনই ওর প্রতি আমার সন্দেহ হয়েছে। এই যে সুমনের কথা বিশ্বাস করে এই পোলার আমি এই বাড়িতে রাখছি, আর এই পোলা এই কামটা করতে পারলো। অর্থাৎ ভাই, ওর কি বিচার করা উচিত আপনারা কোন? এমন বিচার করুন যাতে এলাকার লোক সবাই বলে যে বিচারের মতো বিচার হইছে। কাজল, কাজল, তুমি মিছা কথা কইতাছো। আমি জানি তুমি মিছা কথা কইতাছো। তোমার হয়তো ভয় দেখাইছে না, তোমার ভয় দেখাইছে। তুমি সবার সত্যি কথা কও, তুমি আমার নাম কইতে পারো না, আমি বিশ্বাস করি না। তোমার এই কথা আমি বিশ্বাস করি না। আমি জানি তোমারে, তুমি কেমন আমি জানি। তুমি সবার সামনে কইয়া দাও কে করছে। আমি যে তোমার সাথে করি নাই, তুমি কইয়া দাও। তুমি আমার নামে এই কথা কইও না কাজল। কাজল তো সত্য কথা কইছে। ও, চুরের মার বড় গলা, তাই না? আই যা, ওরে মাইরা হাড্ডি হুড্ডি বাইঙ্গা চুল কাইটা এই গ্রাম থেকে ভাগাই দিবি। জীবনে জানে এই ধরনের কোনো কাজ করে না। চুপ, তোর কোনো কথা শুনুন না। কাজল, 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 কাজল না, কাজল, তুমি সত্যি কথা কও, কাজল। যাক কাজল, খুব খুশি হইলাম তুমি সত্য কথাটা বলাতে। কি ভাই, আপনার বিচারে খুশি তো? খুশি? সুমন, তোর কথা বিশ্বাস করে আমি এই পোলার এই বাইকটা রাখছিলাম, আর এই পোলার এই কামটা করছে। আমি তোর কথা শুনুন, তোমাকে পরে হিসাব নিকাশ হইব। তুই যা, এখন যা, আমার চোখের সামনে থেকে যা। হারাম দাতা গুন্ডা, ওরা আমার বিশ্বাস হয় না। কাজলের মা, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার কথাটা রাখছো। চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে আমাগো বাড়ি, তাও এত রাত্রে? আইছে কি আর সাধে, বিপদে পড়েই যাইছি। আর বিপদটা কি এটা তুমিও জানো, আমিও জানি। আর শোনো, যা হইবার হয়ে গেছে। এলাকার মানুষ যদি জানে, তাহলে আমার মানিজ্য থাকবো না। সামনে আবার নির্বাচন, আমি নির্বাচনও করতে পারব না। এর দিকে তোমার কাছে রাতে আইছি। চেয়ারম্যান সাহেব, আপনি কি কইবার চান আমার একটু বুঝে এখন। আমি একদিন বাড়িতে ছিলাম না, আর আমার পোলায়
আমার পোলা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটাইব আমি ভাবতেও পারি নাই। লজ্জা লজ্জা আমি মানুষের কাছে কিভাবে যে মুখ দেখাবো আমি ঠিক বুঝতে পারতেছি না। এখন শোনো, আমার জন্য তুমি একটা কাম করে দিবে। কামটা হলো একটা মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা? কি মিথ্যা কথা? তুমি বুঝতেছো না কি মিথ্যা কথা? এই ব্যাপারটা যদি এলাকার লোকজন জানাজানি হয়ে যায় তাহলে আমার কি অবস্থা দেব? আগামীকাল সকালে আমার বাড়িতে বিচার হইব। এই বিচারে ওই যে আমার বাড়ির কাজের পোলাটা পরাণ, তোমার মায়ের একটু পূজায় সুজায় কইবা ও জানি পরাণের নামটা কয়। কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? পরাণ তো নির্দোষ, পরাণ তো কোনো কিছু করে নাই, তাহলে কেন পোলাটার নামে মিথ্যা অভিযোগ দিব? আমিও তো জানি পরাণের এখানে কোনো দোষ নাই, পরাণ নির্দোষ, ও একটা ভালো পোলা। কি করব, উপায় তো নাই। এখন এই অপবাদের বোঝা যদি ওর মাথায় না দেই তাহলে আমার পোলাই ফাইসা দেব, আমি ফাইসা যাবো, গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারব না। তুমি কি এটা চাও? কাজলের বাপে তোমার ছেলে যখন চলে গেছিল তো তোমাকে কে দেখশন করছে? তোমাকে এখন কে দেখশন করে? আমি দেখশন করি। কাজল আমার মায়ের মতন, ওই ছোট্ট কাল থেকে আমার বাড়িতে মানুষ হয়েছে। আর আমার পোলা কিনা আমার মায়ের প্রতি একটা খারাপ কাজ করবো এটা আমি ভাবতেও পারি নাই। শোনো, যা হয়েছে হয়েছে, এই টাকাগুলো রাখো। আরে রাখো, বাকিগুলো আমি দিই হুমনে। ওর বিয়ের শান্তিতে যত টাকা পয়সা লাগে আমি দিব না, তোমার কোনো টেনশন করতে হবে না। কালকে যেন সালিশে পোলাটার নাম কয়, কারণ আমার বাণিজ্য থাকবো, সামনে আমি নির্বাচন করতে পারব, নাহলে আমি পারব না। এখন আমার বাণিজ্য সব তোমার হাতে, তুমি যেমনি করবা অমনি হইব। তার একটু মনে থাকে, আমার সম্মান জানি নষ্ট না হয়। মা কাজল, চেয়ারম্যানের কথা তো শুনলি, কালকে বিচারে তুই পরাণেরই দোষ দিস। মা, আমি ওরে ভালোবাসি মা, আমি ওর নামে এত বড় মিথ্যা অভিযোগ কেমনে দিব মা? আমি পারবো না মা, আমি পারবো না। তার থেকে ভালো মা আমি মরে যাই, সব কিছু সমাধান হয়ে যাইব। আমি আমার ভালোবাসার মানুষের নামে মিথ্যা কথা কইতে পারবো না। আমি সব বুঝি রে মা, সব করা যায়, ভালোবাসার মানুষের নামে মিথ্যা কথা কোন যায় না, তাহলে যে বুকের ভিতরটা ফাইটে যায়। আমি সব বুঝি, কিন্তু কি করুম ক? তোর বাপ আমারে ছাইয়া যাওয়ার পর এই চেয়ারম্যানই যে আমাকে দেখাশোনা করছে, সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকছে। তোর খাওন কাপড় চোপড় সব কিছুতেই চেয়ারম্যানই দিছে। আজকে কেমনে তার কথার অবদ্ধ মুখ কত মা? মারে আমি কই কি, চেয়ারম্যান যেটা কইছে আমাকে ভালোর জন্যে, তুই সেইটাই ক। তা না হইলে চেয়ারম্যান আমাকে কাম সারা করে দিব। আমরা কই যাবো, কি কামো? তোরেও তো একটা ভালো করে বিয়ে দিওন লাগবো, আমি কই টাকা পাবো রে মা? তুমি আমার কথা শোন মা, আমি যা কইতেছি তুই সেইটাই করবি। কাজল, আমার কসম, তুই যদি আমার এতটুকু ভালোবাসো তাহলে চেয়ারম্যান যা কয়ে গেল তুই তাই কবি মা। ঠিক আছে মা, তুমি যা কইবা আমি তাই কর।
কোনো চিন্তা করো না, কাজলের বিয়ার লেগে টাকা পয়সা যা লাগে সব আমি দিয়ে দিব নে। যাও এখন কাজলটা নিয়ে বাড়ি যাও। চল মা কাজল, বাড়ি চল। কি আলতাফ ভাই, বিচারে আপনারা খুশি তো? হ্যাঁ তাহলে ঠিক আছে বিচার। আচ্ছা তাহলে যান, বাড়ি যান। আচ্ছা যান। সারা জীবন মানুষের বিচার করলাম, আজকে নিজের বিচারটাও ভুল করলাম। আমার পোলায় অন্যায় করছে, এই অন্যায়টা আমি আরেকজনের পোলায় গাড়ে চাপাই দিয়া আমি সাধু সাজলাম। কাজটা আমি ঠিক করি নাই। আর আমার পোলার কি শাস্তি দেওয়া উচিত এটা আমি পরে দেখতেছি। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। কাজের উপরে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায় বিচার আমি সঠিকভাবে করতে পারি নাই। তুমি আইছো কাজল, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কাজল, আমি জানতাম তুমি এখানে প্রতিদিনের মতো ঠিকই আমার জন্য আইবা। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি কাজল তোমার জন্য। আমি জানি কাজল তুমি মন থেকে আমার দোষ দাও নাই। আমি তোমার চোখ দেখে সব কিছু বুঝতে পারছি কাজল। তুমি মানুষের চাপে পড়া আর ওই চেয়ারম্যানের ভয়ে তুমি সবার সামনে আমার দোষ দিছো। আমি সব বুঝতে পারছি, আমি সব ভুলে গেছি। আমি আর কিছু মনে রাখবো না। তোমার সাথে কি হয়েছে না হয়েছে আমি সব ভুলে যাবো। কাজল তুমিও সব কিছু ভুলে যাবা, বলো সব ভুলে যাবো তুমি। আমরা অনেক দূরে চলে যাবো, আমরা অনেক ভালো থাকবো, আমাদেরকে কেউ খুঁজে পাইবো না। সুন্দর একটা সুখের সংসার করবো, অনেক ভালো থাকবো আমরা। আমি তোমার নিতে এসেছি কাজল, চলো কাজল। সম্ভব না। আমি তোমার লগে কোথাও যাইতে পারবো না। আমি তোমারে ঠগাইতে পারবো না। আমি অপবিত্র। আমার শরীর মন সবকিছু অপবিত্র হয়ে গেছে। তুমি যে আমারে পবিত্র ভালোবাসা দিছো, সেই ভালোবাসার পবিত্র নাই, অপবিত্র কইরা দিছে। তুমি আমারে মাফ কইরা দিও। আমি তোমার নামে মিথ্যা অভিযোগ দিছি। এত মানুষের সামনে তোমার আমি ধর্ষণের অভিযোগ দিছি। আমার কাছে আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, আমার মা আমারে জোর করছে এই কথা কোনের লেগে। আমি আমার মারে অনেক বুঝাইয়া কইছিলাম, আমার মা আমার কথা শোনে নাই। আমার মা শুধু একটা কথাই কইতে কইছে, আমি যেন সবার সামনে তোমারে কই তুমি আমারে ধর্ষণ করছো। অথচ সেই লোকটা এত বড় একটা পাপ করছে, সে সার পাইয়া গেছে। তোমার মতো একটা ভালো মানুষে আমি ভাসাইয়া দিছি। আমি পাপী, আল্লাহ আমারে কোনোদিনও মাফ করবো না। কাজল, কাজল কি হয়েছে তোমার? কাজল, কাজল, কাজল কি হয়েছে তোমার?
পরাণ আমাকে ভালোবাসা সমাজে মাইনা নিল না। তুমি আমারে ভালোবাসলা আর ভালোবাসার শাস্তিও পাইলা, কিন্তু কিন্তু দোষ করছে সে আমাদের পোলাই, ওর কোনো শাস্তি হইল না। কাজল তোমার কিছু হবে না কাজল, কাজল পরাণ তুমি আমারে মাফ করে দিও। না কাজল, কাজল তুমি কান্না করবে না, কান্না করবে না। তোমারও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। কাজল তোমার কিছু হবে না, আমি তোমার হসপিটালে নিয়ে যাবো, তোমার কিছু হবে না, তোমার করে বাঁচতে পারবো না কাজল, তুমি আমার ছেড়ে যাও না কাজল, কথা কো কাজল, কাজল 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 কাজল। পরাণ পরাণ আমাকে ভালোবাসা এই জন্মে এক হইতে পারলাম না, তুমি চিন্তা করো না, পরের জন্মে তুমি আর আমি এক হইতে পারবো। কাজল 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 কথা কও কাজল, কাজল চুপ করে আছো কেন? কাজল 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 এই কাজল, কাজল তুমি ঘুমে আছো কেন? কথা বলো কাজল, কাজল কাজল কথা বলো কাজল, তোমার কিছু হয়নি কাজল, তোমার আমি কিছু হইতে দিব না কাজল, কথা বলো কাজল, তুমি আমার ছেড়ে চলে গেলা কাজল, তুমি আমার কথা দিছিলে না, কথা দিছিলে না আমার সাথে কোথাও যাইবা না, সবসময় আমার সাথে থাকবা, কথা দিছিলে না, তুমি আমার ঠকাইলা, আমার এই পৃথিবীতে কেউ নাই, শুধু তুমি ছিলা শেষ পর্যন্ত, তুমি আমার সাথে বেইমানি করলা, আমার ঠকাইলা, আমার ঠকাইলা কাজল, কাজল কাজল তোমার মনে আছে কাজল, তুমি আমার কথা দিছিলে না যে যদি বাঁচতে হয় তাহলে আমরা দুজন একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে আমরা দুজন একসাথে মরবো, তুমি কথা দিছিলে না আমার কাজল, কথা দিছিলা, আমার মনে আছে, আজ তুমি আমারে একা রেখে চলে গেলা, আমি বাইচা থাকবো এটা তো হইতে দিব না, আমি এটা আমি হইতে দিব না, সেই মাটিতে পরাণের কাজল থাকবো না, ওই মাটিতে পরাণও থাকবো না, ওই মাটিতে পরাণের কোনো মূল্য নেই, তুমি আমার জন্য অপেক্ষা করবে না? হ্যাঁ আমি আইতাছি তোমার কাছে, আমি আইতাছি। কাজল 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 আমি আইতেছি তোমার কাছে কাজল, আমি আইতেছি তোমার কাছে কাজল, কাজল